আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসের যত ভাই ও বোনেরা আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিগত 8 থেকে 9 মাস হয়েছে 5 আগস্টের পরে। 5 আগস্টের আগে দেখতাম যে জামাত শিবির করলে পুলিশে অ্যারেস্ট করতো ট্যাগ দিয়া, বিএমপি করলে অ্যারেস্ট করতো ট্যাগ দিয়ে, সেটা ঠিক আছে, মনে করতাম যে না, এটা অন্যায় হচ্ছে। সেই সাথে সাথে ছাত্র জনতা বৈষম্য দূর করার জন্য আন্দোলন ডেকে সাবেক সরকারের পদত্যাগ হয়েছে, মানে গণ উদ্বোধন হয়েছে, যেটা বলে রাজনৈতিক ভাষায়। মনে করছিলাম যে না, দেশটা এবারে ভালো হবে। আমার কথা হলো, যদি 5 আগস্টের আগে বিগত 17 বছর শেখ হাসিনায় জামাত শিবির বিএনপি অ্যারেস্ট করে থাকে, সেটা যদি অন্যায় হয়ে থাকে, 5 আগস্টের পরে আপনারা যারা আন্দোলন করছেন সবাই, শুধু আপনারা গুটি কয়েকজন মানুষ তা না, এদেশের আমজনতা সবাই এই আন্দোলনে শরিক হয়েছে। তাহলে এখন কেন আন্দোলনে কেউ আওয়ামী লীগ করলে তাকে অ্যারেস্ট করা হয়? তাহলে বৈষম্যটা কই দূর হয়েছে ভাই? আগে জানতাম আমাদের আলেম ওলামারা বলতো মূর্তি বানানো হারাম, মূর্তি বানানোই, আমরা আমজনতা, আমরা কোরআন শরীফ আল্লাহ পাকের বাণী পুরোটা পড়তে জানি না, কিন্তু যতটুকু জানি এতটুকু নিয়ে আমরা আলেম ওলামাদের কাছ থেকে শিক্ষা নেই, যে না, তারা আমাদের শিক্ষাগুরু। কিন্তু আমার কথা হলো, তাহলে 2025 সালে বৈষম্য দূর করতে আইসা তাহলে কেন শেখ হাসিনার মূর্তি বানানো হলো? আমার তো মনে হয় এই 2025 সালে যে মাগুর আর আসিয়াকে ধর্ষণ করে মারা হয়েছে, তাদের মূর্তি তো আসলো না। তাহলে ভাই, এই বাংলাদেশে স্বাধীনের পর থেকে আজকে 51-52 বছরে যতটুকু ইতিহাস জানি এবং আমি যতটুকু আমার নিজের চোখে দেখছি, আমার জন্মের পরে বুঝ হওয়ার পর থেকে, বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া কোনো দলই আসতে পারবে না। তার কারণ নাজমুল হুদা সাহেবও বানাইছিল বিএনএফ, এরকমের বহুত দল গেছে আইছে, কিন্তু এই বৈষম্য দূর করার জন্য যে আন্দোলন করছে, আরে ভাই, আপনারা কি খালি ছাত্র জনতারা, কোনো আওয়ামী লীগের কর্মীরা ছিল না, আওয়ামী লীগের ভোটাররা ছিল না এই আন্দোলনে? আপনারা এখন কেউ কিছু কইলি, আগে জামাত তো আমি মনে করি হাজার হাজার গুণে আওয়ামী লীগ ভালো ছিল। যেহেতু আপনারা এখনও এই 2025 সালে এসেও মানুষ আওয়ামী লীগের কথা কইলে, অথবা যদি নৌকার কথা কয় জয় বাংলা, জয় বাংলা, আমি জানি, আমার দাদার মুখে শুনেছি, বাংলাদেশ স্বাধীনের টাইমে এই ভাষণটা ছিল সবার মুখে, জয় বাংলা। এইটা বলার কারণে যদি কেউ অ্যারেস্ট হয় অথবা জেলে যায়, কই ভাই? যদি ছাত্র হত্যার মামলা যদি শেখ হাসিনায় খায়, মারা গেছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, সে মামলা হোক, ন্যায় বিচার পাক তার পরিবার, এইটা আমরা চাই। শুধু ছাত্ররাই কি কোনো মায়ের সন্তান ভাই? 5 তারিখের পরে তো ছাত্ররা ছিল না, শেখ হাসিনা ছিল না। তাহলে এতগুলো যে পুলিশ মারা হচ্ছে, পুলিশের কি কোনো মায়ের সন্তান না? তারা কি বাংলাদেশের নাগরিক না? যদি আপনাদের ওই হত্যার বিচার হয়, মামলা হয়, তাহলে পুলিশ হত্যারও মামলা এই বাংলার মাটিতে একদিন হবে, এটা আমার আত্মবিশ্বাস। আমার গোষ্ঠীর অথবা আমার ভাই ব্রাদারের ভিতরে কোনো কেউ পুলিশ নাই, কিন্তু পুলিশেরা কতটা যে কষ্ট করে তা আমার একটু ধারণা আছে, তা আমি একটু জানি তাদের কষ্টটা কতটুকু।
এই দিন রাত 24 ঘন্টা রোডের ভিতরে আপনারা এসি গাড়িতে থাকেন, কিন্তু পুলিশ, আপনাদের ট্রাফিক পুলিশগুলি আপনাদের পাহারায় যানজট নিরসনের জন্য কাজ করে। যদি আপনারা বৈষম্য দূর করারই হতো, তাহলে যারা পুলিশকে হত্যা করছে তাদেরও বিচার করা উচিত। এ বাংলা মাটিতে কে ক্ষমতায় আসুক, কে আসলো কে গেল, ওটা আমার দেখার বিষয় না। আমি আমার গণতান্ত্রিক অধিকার অনুযায়ী আমার যাকে ভালো লাগবে আমি তাকেই আমার ভোটটা দেব। আমি নৌকায় দেব, না ধানের শীষে দেব, না দাঁড়িপাল্লায় দেব, তাই এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাই সকলকে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে অনুরোধ জানাচ্ছি যে বাংলার মাটিতে আগের থেকে এখন আপনারা যে বৈষম্য দূর করছেন, কিয়ামতের আগে এই বৈষম্য দূর হবে না। কারণ যে বৈষম্যর জন্য আন্দোলন করছেন তার 14 আপনারা যা 8 মাসে দেখাইছেন, তাহলে শেখ হাসিনা এই 17 বছরে তার 10 ভাগের 1 ভাগ দেখাইছে। আর আপনারা যা এই 8-9 মাসে যেটা দেখাইছেন, তাহলে 17 বছরে হিসাব করলে মাইনাস অথবা যোগ বিয়োগ করলে বোঝা যায় যে শেখ হাসিনা তা 10 ভাগের 1 ভাগ দেখাইছে। তাই সকল প্রবাসী ভাই ও বোন এবং বাংলাদেশের সকল নাগরিকদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে সাথে আমার কথার মাঝে যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।